বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমাদের সকল অনুষ্ঠান আইসিটি অ্যাক্ট 2018 এবং অনলাইন নিউজ পোর্টাল এই যে রাষ্ট্রীয় নিবন্ধিত www.dailynewsstar.com newsstar.tv আমাদের ডেডিকেটেড ইমেল b21@gmail.com। আমাদের সকল অনুষ্ঠান আইসিটি অ্যাক্ট পরিপালন সাপেক্ষে। এখনকার আমাদের যে অনুষ্ঠান সূচিতে আছে এখানে আমাদের অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন নম্বর OLNP 11726/2024, EPO M শাহজাহান আলী গোলদার MFF, মাইনর ফ্রিডম ফাইটার। আজ আমাদের OLNP প্রোগ্রাম সিরিয়াল নম্বর 126, ডেইলি ভিউজ 861, ভিডিও প্রোগ্রাম 1236, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 4531 থেকে 4535, মিনিটের সংখ্যা 24,373 হতে। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ। এই যে আমরা আজ এখানে HPM's লিকচার 54 একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে 350টি ভাষণ আকারে আমি রিড আউট করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। NSTVর নিয়মিত যে অনুষ্ঠান এখন আমাকে দিয়েছেন, অনুষ্ঠান প্রোগ্রাম সিরিয়াল নাম্বার 4532। দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল, 283 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে। ভিসি সাব রেজিস্ট্রার অফিসে 677 কোটি টাকার গরমিল, সিএজির প্রতিবেদন, জমির প্রকৃত শ্রেণী বদল করে নিম্ন শ্রেণীর বাজার মূল্যে রেজিস্ট্রেশন, কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট, কোটা বহালের রায় স্থগিত করেনি আপিল বিভাগ, শিক্ষকদের কর্মসূচিতে অচল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্বত্র কর্মবিরতির ঘোষণা, 2 সপ্তাহের মধ্যে প্রতারিত কর্মীদের টাকা দিতে হবে, মালয়েশিয়ায় শ্রম বাজার, তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, বাংলাদেশি সিদ্ধান্ত নেবে রাষ্ট্রদূত, সবুজ উদ্যানে হাঁটাহাঁটিও চড়া ব্যবসার দখলে। অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে গেলে আর কি এই 200 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে থাকার অঙ্গীকার বাইডেনের, আরো 4 বছরের জন্য উপযুক্ত বাইডেন, ডেমোক্রেট গভর্নরদের মত। হারলেও ট্রাম্প পরাজয় স্বীকার করবেন না বাইডেন। হ্যারিসকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভিডিও ফাঁস, বাইরের শক্তির হস্তক্ষেপ প্রতিরোধ করতে হবে। ইউরেশিয়ান নেতাদের প্রতি শি জিনপিং, বিদ্যুৎ জ্বালানিতে $1 বিলিয়ন বিনিয়োগে চীনকে প্রস্তাব দেওয়া হবে। নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি এই মাসে। বিএনপি অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে, কাদের সহিংসতা উস্কে দেওয়ার পায়তারা করলে কঠোর পদক্ষেপ। শিক্ষা স্বাস্থ্য ও কৃষি সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন ভবন নয়। প্রশাসনে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান, সচিব সভা অনুষ্ঠিত।
বড় ব্যবধানে জেতার আভাস লেবার পার্টির। ঈশ্বর দিতে প্রাইভেট কার উল্টে 5 বন্ধু নিহত। বন্যা পরিস্থিতির অবনতি। 6 মাসে ধর্ষণের শিকার 250 নারী। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, 8ম ওয়েস্টবোর্ডভুক্ত, যার ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা নিউজ স্টার ভবন হতেই ছাপা হয়। নিউজ স্টার গ্রুপের আরেকটি দৈনিক বাংলা যে সংবাদপত্র, দৈনিক সবার আগে, যেটা মিডিয়া তালিকাভুক্তি মর্মে 2 বছর আগে আবেদিত হলেও এখনো চূড়ান্ত মিডিয়া তালিকাভুক্তি হয় নাই। এটাও দি ডেইলি নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র এবং গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা হতে নিউজ স্টার ভবন থেকেই ছাপানো হয়ে থাকে। এখন আমাদের এখানে যে প্রোগ্রাম, এটা হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। এখনো সামনের প্রায় 25 দিন হাজী সাহেবরা ফেরত আসবেন। আমাদের বাংলাদেশ হতে এবার 80,000 হাজী সাহেব গিয়েছিলেন, 12,000-এর মতো হাজী সাহেব ফেরত এসছেন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে অন্তত একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সৌজন্যে আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। এই বইটিতে কিছু কথা লিখেছেন বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। বইটির প্রিফেস লিখেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেব। আমারও কিছু কথা আছে এখানে। এই যে কোভিড চলাকালীন 20,087 মিনিটের অনুষ্ঠান উইন্ডো প্রিন্ট, এর মধ্যেই মুক্তিযুদ্ধের 9 মাসের, যেটা আমার কৃত মুক্তিযুদ্ধ, 8 নম্বর সেক্টরের আমি মাইনর ফ্রিডম ফাইটার। আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব। বনগা বেনাপোল, যেটা রণাঙ্গন, এখানেই 265 দিনেরই আমি যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথাটা, যারা মুক্তিযুদ্ধ করেছে অথচ নিবন্ধিত হতে পারে নাই, এবং যারা অপ্রাপ্ত বয়স্ক মুক্তিযোদ্ধা তাদেরকে নিবন্ধিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চিন্তা ভাবনা করছেন, এনএসটিভির টেবিল থেকে আবারও উপস্থাপন করলাম মাত্র। এই বইটিতেই আইসিটি অ্যাক্ট 2018 সন্নিবেশিত। বইটির মূল্য সাংবাদিক এবং শিক্ষার্থীদের জন্য ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। আমাদের এখানকার এখন যে প্রোগ্রাম আর কি, যে কাজটি আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সাল হতে করে আসছি, অর্থাৎ গণতন্ত্র গবেষণামূলক আমার যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এর উপরেই ভিত্তি করে 2001 সাল থেকে এই পর্যন্ত একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, চাইনা, দক্ষিণ কোরিয়া এই রকম সহ সার্কভুক্ত দেশ আমি ভ্রমণ করেছি আর কি। তো সেই ডেমোক্রেটিক বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্র গবেষণা করতে যেয়ে যেটা দেখেছি, যে এই ব্যবসায়ীরা, আমলারা, সচিবরা যখন রাজনীতিবিদ হয়ে যায়, তখন কিন্তু আর এই গণতন্ত্রটা নিয়মতান্ত্রিকভাবে গতি পায় না। এবার উপজেলা নির্বাচনে 77% এই যে উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ী, রাজনীতিতে সংসদ সদস্যদের প্রায় 65% ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়ায় কোনো দোষ নাই। যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্যবসায়ী। আমি আমেরিকায় দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ডেভেলপার ব্যবসা। আমেরিকার যে 50টি স্টেট, 50টি স্টেটের সর্বোচ্চ এবং সর্বাধিক আধুনিকায়নে সুসজ্জিত ভবনগুলোই ট্রাম্প ভবন, যার একটি ভবন আমেরিকার আর কি নিউ ইয়র্ক সিটির অবস্থিত। আমি সেই ট্রাম্প হাউস দেখে এসেছি, এটা 2001 সালে। আমি ওই যেরকম ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যেখানে জাতিসংঘের সদর দপ্তর,
18-তে যখন আমি আমেরিকাতে ছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই যে জাতিসংঘের অধিবেশনে যান, তখন বাঙালি কমিউনিটির সাথে আমি ওই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে তো ছিলামই, এবং জাতিসংঘের সদর দপ্তরটাও দেখার জন্য আবার গিয়েছিলাম। এখানে আজ একটি খবর যেটা ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে দিয়েছেন, যে সচিবরা বলছেন তাদের সবাই 0% টলারেন্স। আমি যাকে যে কাজটি করে আসছি, যে এই যে পদায়ন পদোন্নতিতে যারাই আর কি নিয়মতান্ত্রিক, এরাই যদি আর কি ওই যে মুখ্য সচিব, সিনিয়র সচিব, ওই অধিদপ্তর পরিদপ্তরের এমডি, ডিএমডি, তারপরে মহাপরিচালক, চেয়ারম্যান, এনারা যদি নিয়মতান্ত্রিক ভাবেই হয়, আর যদি তারা নিয়মতান্ত্রিক যেটা সচিবালয় সহ সকল ক্ষেত্রে যে তুষ্টিটা গ্রহণ করা হয়, নিচের থেকে ওপর, ওপর থেকে নিচে, এই সচিবালয়ে যেটা আমি 1987 সাল থেকে দেখে আসছি, আমি একজন রেভিনিউ লয়ার, সেই হিসাবে আমার সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল নামে আমার এই যে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট ব্যবসাটা আছে, এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, এটা একটি বিজ্ঞাপন। সারা বাংলাদেশের এই 11টি স্টেশনের 12টি পোস্টে আমার ব্যবসা 1988 সাল হতে। সেই হিসেবে আমার ব্যবসার বয়সটা যেরকম এই যে 34 পেরিয়ে 35-এ, আমার সাংবাদিকতার বয়স বেনাপোল বাত্রার মাধ্যম দিয়ে আমার সাংবাদিকতা শুরু 1988 সাল থেকে। সেই হিসেবে ধরলে আমার সাংবাদিকতার বয়সটাও 37 পেরিয়ে 38 বর্ষে। তো সেই জায়গাটায় আমি যেটা দেখেছি আর কি, যদি নিয়মতান্ত্রিক পদায়ন পদোন্নতি হয়, স্থলাভিষিক্ত হয়, এবং আর কি নিয়মতান্ত্রিক ভাবে ওই যে কতিপয়, এটার সংখ্যা 5%ও হবে না, যারা সচিবালয় ভিত্তিক, জেলা প্রশাসন ভিত্তিক, উপজেলা প্রশাসন ভিত্তিক তুষ্টিটা গ্রহণ করে, যেরকমটা উপজেলা প্রশাসনের সাব রেজিস্ট্রাররা, তারপরে ভূমি সহকারী কমিশনাররা, এনারা আবার পদাধিকার বলে অনেক সময় ওই যে ম্যাজিস্ট্রেট বনে যান। এনারাই যদি নিয়মতান্ত্রিক ভাবে ওই তাদের যে পুল সিস্টেমের এই যে বিরাইবটা গ্রহণ না করেন, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথা, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার বেতনটা ছিল 27,000 টাকা, এখন পাচ্ছেন 78,000 টাকা, 78,000 টাকা, যেটা ছিল 27,000 টাকা। তো এই জায়গাটাই, আর যারা একেবারেই নিম্ন পদে আর কি গ্রেড নাই, তাদের যেটা ছিল এই যে 36,000, তারা এখন পাচ্ছে প্রায় 23,000, অর্থাৎ 3,600 থেকে 23,000-এর মতো। এরপরে তো ইনক্রিমেন্ট অন্যান্য সুযোগ সুবিধা আছেই আর কি। তো আমি যে কাজটা করে যাচ্ছি ইতিমধ্যে ফলও পাচ্ছি। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে 2017 সাল থেকে নিয়মতান্ত্রিক মহাপরিচালক ছিল না। এই যে গত মাসেই জনাব আক্তার হোসেন সাহেব মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন, এবং তার চাকরির মেয়াদটা আছে আর মাত্র 7 মাস। উনি বলেছেন আর কি যে আমি এই 7 মাসই যথেষ্ট, এরপরে নিয়মতান্ত্রিক ভাবে তিনি পদায়িত হবেন। ইতিমধ্যে তো গোলাম কিবরিয়া অর্থাৎ আক্তার সাহেবের পূর্বেকার যিনি চলতি দায়িত্ব মহাপরিচালক, 250 পত্রিকা বন্ধ করে দিয়েছে। আমাদের সংবাদপত্র, সাংবাদিকরা, তথ্য মন্ত্রণালয় 200 দেশের মধ্যে আমরা 142 র্যাঙ্কিং নিয়েছিলাম, এখন 200 দেশের মধ্যে অপর্যাঙ্কিংয়ে 165-তে। বর্তমান যিনি আর কি মাননীয় এই যে তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর কি, ইনি আবার এখানটা থেকে অনেক কিছু কার্যক্রম সংযোজন বিয়োজন করছেন। অর্থাৎ এই যে আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, নিউজ পোর্টাল এবং নিউজ পেপার নিউজ পোর্টাল, 4,000 আবেদনের পরে যাচাই বাছাই আনতে আর কি এই আইপিটিভি শতাধিক, এবং নিউজ পোর্টাল, নিউজ পেপার নিউজ পোর্টাল 400 শতাধিক, যার ভিতরে 250 নিবন্ধন দেওয়া হয়েছে এবং 14টি আইপিটিভির নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধন মর্মে অন্য যেগুলো যাচাই বাছাই আনতে
ফাইলটা রেডি আছে, এদেরকে যদি নিবন্ধন দেওয়া হয় এখান থেকে বৎসরান্তে রেজিস্ট্রেশন বাবদি এই যে যেমন অনেকগুলো টাকা রাজস্ব পাইবে, বৎসরান্তে যেহেতু নবায়ন ফি আছে, এইটা হইলো আমার এই যে দি ডেইলি নিউজ স্টার অনলাইন এই নিউজ পেপার নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন নম্বর, এইটা OLNP 11726/2024। এইরকমটা ভাবে যদি সকলকেই আর কি যারা যোগ্যতর অবাধ করে দেওয়া হয়, তাহলে এই যে মিডিয়ার যে পাইরেসি বা যে সকল অসাংবাদিকরা সুযোগটা নিয়ে প্রতারণা করে থাকে রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, ধর্মীয় মূল্যবোধের সাথে, এইগুলো থেকে সরকার যেমন রেহাই পাবেন, রাষ্ট্রীয় জনগণ স্বস্তিতে থাকবেন। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে আমাদের এখান থেকে যতগুলো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে, মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সিয়ান্ডে প্রেজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি 21-এ, উইকলি বাংলার 21, উইকলি যশোর টাইমস, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট, মানবাধিকার সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি। আমি এখানে আরেকটি কথাই বলবো আর কি সাংবাদিকদের লক্ষ্যে, জাতীয় প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব সদস্য হওয়ার এখানে যোগ্যতা কাদের, যারাই জেলা প্রশাসন এবং ঢাকা থেকে ঘোষণাপত্র প্রাপ্ত হবেন, দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক, মাসিক, সকলেই আর কি ওই যে ঘোষণাপত্র প্রাপ্তির সময়ে যোগ্যতার বিবেচনায় যাদেরকে প্রকাশক সম্পাদক এবং সম্পাদক করা হয়, তারাই আর কি স্থানীয় এলাকার প্রেস ক্লাব মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করে, অটো তারা মেম্বার হবেন। আমি 2004 সালে এই যে জাতীয় প্রেস ক্লাব আবেদন করি সদস্য হওয়ার জন্য, কিন্তু আমাকে সদস্য করা হয় নাই, এখনো করা হয় নাই। আমার তো দি ডেইলি নিউজ স্টার, যেটার আমার এই যে অনলাইন নিউজ পোর্টাল এই রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে দেওয়া হয়েছে আর কি, কিন্তু প্রেস ক্লাব 2004 সাল থেকে এর ভিতরে আমি 3 বার অবগতিপত্র দিয়েছি, আমার অবগতিপত্র কনভেও করে নাই, সদস্যও করে নাই। এখান থেকে এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনার মূল কারণ হচ্ছে বর্তমানে যিনি প্রেস ক্লাবের সভাপতি, ইনি একটা প্রতিষ্ঠানের, কর্পোরেট প্রতিষ্ঠানের পিআরও ছিলেন, এরপরে জাতীয় প্রেস ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বার হয়। ওনার স্পাউস নঈম নিজাম হওয়ার কারণে আর কি, স্পাউসের ব্লেসিং এ আর কি প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এরপরে সভাপতি বইনে বসে আছেন। আর যা হবার রাষ্ট্রের সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয় ধর্মীয় মূল্যবোধের তাই হচ্ছে। যেমন 250 পত্রিকা বাদ হয়েছে, আমরা র্যাঙ্কিং এ 200 দেশের ভিতরে 165-তে। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা জাতীয় প্রেস ক্লাব সহ বাংলাদেশের সকল প্রেস ক্লাবের যারা অসাংবাদিক, আধা সাংবাদিক, সহযোগী সাংবাদিক, তারা যাতে করে আর কি এই যে রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব, সংগঠনগুলোর প্রতিনিধিত্ব কিভাবে করবেন না করবেন, ওই প্রেস ক্লাব ভিত্তিক যেমন নীতিমালায় আছে, জাতীয় প্রেস ক্লাবের গাইডলাইনের সাথে সাথে এখন আবার এই যে আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের যে উইংটা আর কি, এবং সেই সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জড়িয়ে গেছে, যে কারণে আর কি যতদিন না পর্যন্ত সাংবাদিক সমাজ এই যারা অপসাংবাদিক এবং সহযোগী সাংবাদিক হিসাবে প্রেস ক্লাবে ঢুকে পদ বাগিয়ে নিচ্ছে, এদেরকে দেখভাল বা তাদের বিষয়কটা বলার জন্য আর কি সিনিয়র মোস্ট যারা সাংবাদিক মহল আছেন, আমি তাদেরকেই বলছি
এমিরেটস একমাত্রই আর কি প্রফেসরদের ক্ষেত্রে প্রযোজ্য, যেই কথাটি আর কি এবং মিথ্যাচারের মাধ্যম দিয়ে নাইমুল ইসলাম খান আর কি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে পদ বাগিয়ে নিয়েছেন। প্রথমে শোনা গেল রাষ্ট্রপতির নির্দেশনা ক্রমে, এরপরে তো রাষ্ট্রপতির দপ্তর হতে রাষ্ট্রপতির সচিব এসআরও দিয়ে দিয়েছেন। ব্যক্তিগত উপস্থাপনা নাইমুল ইসলাম খানের কাছে আমার 14,950 টাকা পাওনা আছে। ওনার দ্বিতীয় স্ত্রী যখন কানাডা হতে বাংলাদেশে আসে, আইসিডি কমলাপুর হতে আমার এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ানডেপের মাধ্যমে দিয়ে তার হাউস হোল্ড মালটা খালাস করে দিই। আমার এই 14,950 টাকা আর কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি এই নাইমুল ইসলাম খানকে নিযুক্তি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সচিব হিসাবে, উনি যেহেতু ঋণ খিলাপি বিল খিলাপি এগুলো যাচাই করেন নাই, আমি আমার এই তাগিদ পত্রটা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্টের পক্ষ থেকে উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আবারও উপস্থাপন করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। সোশ্যাল মিডিয়াতে এস আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার.com, দি ডেইলি নিউজ স্টার টিভি সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।